চানাচুর মুড়ি উইথ শসা। কিলোমিটার, হ্যাঁ এখন 100 কিলোমিটার। এরা এখানে রাজার হালে বসে আছি। আমার তো গাড়ি কম বাড়ি বেশি মনে হচ্ছে। এই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। দুদিন আগে ফিরেছি পুরী থেকে। আজকে হচ্ছে শনিবার। আজকে যাচ্ছি আমরা শিলিগুড়ির অফবিট, কিন্তু জানি না অফবিটের কোথায় যাচ্ছি, বাট যাচ্ছি। ওটা তোমরা ভিডিওটা কমপ্লিট করো, কমপ্লিট করলে বুঝতে পারো কোথায় যাচ্ছি। তো চলো যেতে যেতে বাকি কথা হবে। গুড মর্নিং। আমরা একা নেই, ঝুম্পা দি আছে, শিবম দিমা মাইদা হাই বলে দাও সবাই। তো আমাদের এখানে ব্যাগপত্র ছাপানো আছে। খুব 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 অ্যাডভেঞ্চার, খুব এনজয় করবো। তার জন্য ব্লগটা তোমরা কন্টিনিউ করো। ধুলিয়ান ঢোকার আগে আয়রন ব্রিজ, বহরমপুর ফারাক্কা ফার্স্ট টোল। আমাদের শিলিগুড়ি যাওয়ার পথে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টোল। কত টাকা লাগছে, কটা টোল পড়লো, আমরা সমস্ত কিছু স্ক্রিনে মেনশন করে দেবো। হ্যাঁ, রিচার্জ যদি না থাকে তাহলে ডাবল পে করতে হবে। যেমন ফর এক্সাম্পল 100 টাকা হলে 200 টাকা, 300 টাকা হলে 600 টাকা। তো আমাদের রিচার্জ ছিল না, রিচার্জ হচ্ছে এখন। এনারা অপেক্ষা করে আছে ডবল টাকা নেওয়ার জন্য, কিন্তু আমরা দেবো না। এখন ব্রেকফাস্টে তোড়জোড় চলছে, শসা কাটা শুরু হয়েছে। ওয়েস্ট বেঙ্গলের মুড়ি। আমরা এখন মুড়ি খাবো চানাচুর দিয়ে, চানাচুর মুড়ি উইথ শসা। এখন বাজে 9:30, 9:30 বাজছে। আর আমরা এখন আছি ফারাক্কা ব্যারেজের উপর। এই যে ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে যাচ্ছি। এটি হচ্ছে 2245 মিটার লম্বা এবং এটাতে 109টা গেট আছে। এটি নির্মাণ করা হয়েছিল 1975 সালে। আমরা যাচ্ছি এদিকে, আমাদের উল্টো দিকে ট্রেনটা যাচ্ছে। ও এই টোলটা নেয়নি, এই টোলটা ফ্রি, এই টোলটা ফ্রি। এই দেখো এখন এই টোলটা পুরো ফ্রি। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, সূর্যপুর। আমরা এখন কিষানগঞ্জ ঢুকে গেছি। এখন বাজে 1:42। এখন আমরা কিষানগঞ্জে। আমাদের শিলিগুড়ি পৌঁছতে এখনো 100 কিলোমিটার। কিলোমিটার, হ্যাঁ এখন 100 কিলোমিটার। এরা এখানে বসে আছে। আমাদের ব্যবস্থাপনা খুব ভালো। ওটা দেখাবো সব দেখাবো। আমরা রামপুরহাট থেকে 7:10 বেরিয়েছিলাম। কিভাবে গল্প করতে করতে, খেতে খেতে, কতটুকু মজা করতে করতে পৌঁছে গেছি একদম কি জানো এর নামটা, কিষানগঞ্জে। এখন বাজে 1:44। অনেকটা পথ এখনো। এবার একটু মাঝে খাওয়া দাওয়া করবো, লাঞ্চ করবো। এক্সক্লুসিভ জিনিস দেখাই। এটা হচ্ছে আমাদের 7 সিটার গাড়ি। এখানে ঝুম্পাদি ঢুকে বসে আছে। কেমন লাগছে, কেমন কমফোর্টেবল? আর রেস্টরুম, আমাদের গাড়িতে রেস্টরুম আছে। এই দুটো বাচ্চা বাটি ছিল পেছনে, এখন সামনে আসলো। মুড়ি খাওয়ার পর আমাদের সকলের খুব চা খেতে ইচ্ছা করছিল। তো রাস্তায় যেতে যেতে একটা হঠাৎ করে ধাবা দেখতে পাই। তো ওই ধাবাতে দাঁড়িয়ে পড়ি। ধাবাটা ছিল খুব সুন্দর, সাজানো গোছানো, খুব সুন্দর একটা ধাবা। চাটা ছিল মোটামুটি। আমরা এখানে খুব একটা সময় কাটাইনি, যেহেতু আমাদেরকে অনেকটা পথ যেতে হবে। সবে আমাদের পথ চলা 2 থেকে 2.5 ঘন্টা হয়েছিল। তাই আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনের দিকে। আমরা এটা এবার 10 সিটার গাড়ি করে নিয়েছি। শুয়ে বসে লুডো খেলে সব রকম ভাবে যাওয়া যাবে। এটা লক করা তো? হ্যাঁ, লক হয়ে যাবে। লক কমফোর্টেবল দেখি কতটা কমফোর্টেবল দেখি। এই হচ্ছে সিটার কন্ডিশন এবার। তো যাচ্ছি আমরা, বেশ ভালো। এটা শিবমের মধ্যে। থ্যাংক ইউ শিবম। ওকে তো ওকে তো হ্যাঁ ওকে। উচ্ছেদ করে দিয়েছে আমাদেরকে, ইন্ডিয়া থেকে উচ্ছেদ করে দিয়েছে। আমি চাই খেতে পারলাম না, চা একটা বড় একটা চা খেলাম না, বলো চা। ঝুম্পাদি চা পাইনি বলে খুব দুঃখ। এক জায়গায় চা খেলাম, যেটা দেখালাম আর কি। আমরা খুব হাইফাই একটা ধাবা, একটু মিষ্টি দিয়ে এলাইচি মিল্ক। এখানে মিষ্টু উইনার, মিষ্টু
মিষ্টু উইনার হয়ে গেছে। মিষ্টু উইনার না, মিষ্টু হারেনি। এবার দেখি সেকেন্ড কে হয়। এটা শিবম আর আমার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। মিষ্টু ফার্স্ট, ঝুমপাটি সেকেন্ড। মা চাল চাল, ওর ঘরে ঢুকে আছে, আমার বাইরে আছে। সেকেন্ড এন্ড থার্ড, এরা তিনটা হচ্ছে উইনার। I like to be away in my patience. Stay up, I feel so outdated. How can we look the other way? Sun is out, but the sky is gray. What would happen if I took a chance? It's always hard. আমরা এখন রাজার হালে বসে আছি। আমার তো গাড়ি কম, বাড়ি বেশি মনে হচ্ছে। কিন্তু গাড়িটাকে ভাঙচুর করা হয়ে গেছে। সোফা, এটা পুরো সোফা, একদম সোফা কাম বেড। আমরা সিক্রেট বলা যাবে না, যদি জানতে চান তাহলে কমেন্ট করুন। আপনাদের রিকোয়েস্টে দিয়ে আমরা এটা বোঝাবো যে কি করে করলাম আমরা এটা। এটা কিন্তু বেশি কিছু না, সবার বাড়িতেই হবে। কি হলো? বলো শিবম কান্নাকাটি করে করেছে সেটাই। এটা শিবম কান্নাকাটি করে মায়ের কোলে মাথা দিয়ে শোবে বলে অনেক কিছু করে বেডটা করেছে। না না না, এটা ও করাতে আমরা ভীষণ হেল্পফুল। আমরা সবাই মিলে লুডো খেললাম, গল্প করছি, গান শুনছি। এবার খাওয়া দাওয়াটা এখানে বসে প্লেট নিয়ে করে নেব। তো যাওয়ার সময় পেট্রোল পাম্প যাবো। এই পেট্রোল পাম্প যাবে। আর এই যে আমাদের এটা রেস্টুরেন্ট, আমরা এখান থেকে আজকে খাবো। এটা হচ্ছে বাইরের ভিউ, খুব সুন্দর জায়গাটা। উপরে ডেকোরেশন দেখো কি দারুণ লাগছে, রাতবেলা লাইট জ্বললে দারুণ লাগবে। এটা মাটন বিরিয়ানি আসছে, কেসে দিচ্ছে। বলো আমি কি বলবো, আমি তো বলো। মা হচ্ছে প্যাসেঞ্জার, প্যাসেঞ্জার না প্যাসেঞ্জার। আরাম কেদারে বসে আছি, সুন্দরভাবে বসেছি, খুব ভালো। পায়ে পড়ে গেছে, খুব ভালো করে বসেছি। খুব ভাবছিলাম কি করে আসবো, মানে এই গাড়িতে গাড়িটাকে লাস্টে আমরা এরকম করে ভেঙেছি, তারপর কমফোর্ট মানে ঠিকঠাক এসেছি, খুব ভালো এসেছি। বিশাল রকি আইল্যান্ডে যাচ্ছি, ডুয়ার্স এসেছি আমরা, কিন্তু যেহেতু রাস্তা খুঁজে পাচ্ছি না, প্রচন্ড অন্ধকার, সেই জন্য আমি রাস্তায় আর কোনো রকম ব্লগ কন্টিনিউ করবো না, একদম হোটেলে গিয়ে কন্টিনিউ করবো। সো স্টে টিউন। আমাদের মুখে হাসি বন্ধ হয়ে গেছে, আমাদের মুখে হাসি বন্ধ হয়ে গেছে। হাসছিলাম এতক্ষণ, আস্তে আস্তে আর হাসি নেই। আমাদের জঙ্গল দেখে। আর এই জায়গাগুলোতে সব পশু পার হয়, মানে ক্রসিং, এগুলো ক্রসিং এরিয়া, যেমন এলিফ্যান্ট, তারপরে হ্যাঁ ডেঞ্জারাস একদম। ঠিক আছে, বলবি হ্যাঁ চলো। তো এই জায়গাতে ঘুরতে আসলে আপনারা একটু মানে দুপুর ঢুকে যাওয়ার চেষ্টা করবেন, মোটামুটি 4টের মধ্যে। মোটামুটি 4টের মধ্যে, হ্যাঁ রকি আইল্যান্ড 4টের মধ্যে ঢুকে গেলে বেস্ট। দিন থাকে আমি ভাবছিলাম যে ঢোকার চেষ্টা করবো। আমি ভিডিও কন্টিনিউ করতে পারলাম না গাইস, আই এম সো সরি। আমি ভিডিও অফ করলাম, আমি তো রাত্রে ব্লগটা কমপ্লিট করতে পারিনি। আর বলতে 9টা বেজে গেছিলো আসতে, আর খুব অন্ধকার হয়ে গেছিলো, তো সেই জন্য রাত্রে অন্ধকারে সেরকমভাবে কোনো ভিডিও এন্ড করিনি। তো আজকে সকালে উঠেই আমি সেই জন্য ভিডিওটা আবার স্টার্টিং করলাম। তো এই হচ্ছে সকালের ভিউ। But I'm so frustrated. Hello to my loneliness. I guess that ignorance is bliss. Take me back to before the new. Rewind, take it out of cue. Innocence can be a young man's game. Signed up for the hall of shame. I wish I knew how much I miss. I know that we're all screwed.
হবে I wish I knew